দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে আল্লাহর কাছে আরও দীর্ঘ জীবন কামনা করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, খালেদা জিয়া কারাগারে থাকাকালীন সময়ে তার সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অনেক রক্তপাত হলেও এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুঃসময়ে বহু মানুষ দল ছেড়ে গেছে, কিন্তু দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতির এক দুঃসময়ে জন্মলাভ করেছিল শহীদ জিয়ার হাত ধরে। সেই দলটা সামরিক স্বৈর শাসন ধ্বংস করার চেষ্টা করেছে। বহু মন্ত্রী, বহু এমপি, বহু নেতা দল ত্যাগ করেছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের কেক না কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।